সালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম। রেস্টুরেন্টের চেয়ে অসম্ভব মজার চিকেন বান তৈরি করে দেখিয়ে দেব এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। তো আমি প্রথমে একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ আটা নিলাম। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি 1 চামচ ইস্ট ব্যবহার করব। এই পর্যায়ে আমি চিনি 1 চা চামচ দেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী এবং ভালোভাবে আটাটা মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা ডিম ভেঙে দেব। ডিমটা ভালোভাবে আটার সাথে মিক্স করব। এরপরে হাফ কাপ পরিমাণ আমি দুধ সামান্য পরিমাণ দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এরপর যাই একটু গরম পানি আবার আমি দিয়ে ভালোভাবে মেখে নেব এবং ডোটা একটু নরম করে নিতে হবে। আমি সামান্য পরিমাণ আমি সয়াবিন তেল ব্যবহার করলাম। আবার মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। আবার কিছু পরিমাণ আমি তেল দিয়ে আমি এটা রেস্টে রেখে দেব। একটা সাইড করে রেখে দেব। আমি ফ্রাই প্যানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করলাম এবং 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে অ্যাড করব মুরগির মাংস। ছোট ছোট পিস করে কেটে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব আমি স্বাদ মতো লবণ এবং হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেটে নেব। এরপরে রসুন পেস্ট দিয়ে দেব, আদা পেস্ট হাফ চামচ করে, জিরা বাটা দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নেব এবং গন্ধটা চলে গেলেই আমি এখানে অ্যাড করব কিছু পরিমাণ ক্যাপসিকাম। আমার পছন্দ অনুযায়ী আমি এইসব ব্যবহার করছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমি সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন ভাজা হয়ে গেছে প্রায়। আমি একটা বাটিতে সার্ভ করছি। এরপরে আমি মিউনিক নিয়ে নিলাম 2 চা চামচ। যে কোনো সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন মিউনিক। দিয়ে ভালোভাবে মেখে আমি এই যে দেখেন আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি রেখে দিচ্ছি একটা সাইড করে। এরপরে দেখেন ফুলের ডো হয়ে গেছে। আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আবার এই যে আমি এটা আবার ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়ে আবার কিছুক্ষণ পরিমাণ আমি মেখে নিলাম। আমি 6টা চিকেন বানের জন্য 6টা পিস করব। এক এক করে 6 পিস করে আমি একটা সাদা কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে রাখবো। এটা বাতাস ঢোকা যাবে না। বাতাস ঢুকে গেলে ওটা শক্ত হয়ে যাবে। আমি এভাবে গোল করে নিচ্ছি। গোল করে সামান্য পরিমাণ আঠা ছিটিয়ে দিয়ে আমি বেলে নেব বেলুন দিয়ে। আমি একটু বেশি পাতলা করে বেলবো না, আমি একটু ভারী করে বেলবো। যে পুরটা তৈরি করছিলাম আমি মুরগির মাংসের যে পুরটা সেটা আমি এটা ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা সাইড থেকে কুচে কুচে এই যে দেখেন আমি যেভাবে মুখটা মুড়িয়ে দেব।
এই যে দেখেন, বেশি করে চাপ দেওয়া যাবে না, তো ভিতরের পুর বাহির হয়ে আসবে। তো আবার একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আবার বেলে নিচ্ছি, আবার বেলে বেলে নেওয়া হয়ে গেছে এটা। আবার দিয়ে দিচ্ছি পুর ভিতরে, দিয়ে দেখেন দুইটা সাইড আমি একসাথে করছি। করার পরে সবগুলো কোণা আমি একখানে করে আবার মুখটা মুড়িয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে দেখেন, এভাবে এভাবে আলতু আলতু করে করতে হবে। আমি আরো একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি। আবার আমি দিয়ে দিচ্ছি ভিতরের পুর এবং মোজারেলা চিজ কিছু পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আবার দেখেন দুইটা সাইড আমি একসাথে করলাম, করার পরে আবার চতুর্থ সাইড দিয়ে আমি একখানে করে আবার মুড়িয়ে নিচ্ছি। এই যে দেখেন আমার মোড়ানো হয়ে গেছে। আমার সবগুলো আমার এভাবে মুড়িয়ে নিচ্ছে। এবং আমি এখানে ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দেব, সয়াবিন তেল। আমি এক এক করে সব আমি দিয়ে দেব চিকেন বান। যে আমি ভিতরের পুর করে আমার ওই বাটির মধ্যে কিছু তেল ছিল, সেই তেলটা আমি এখানে চামিচ দিয়ে দিয়ে উপরে দিয়ে দিচ্ছি। আমার তেল দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু তিল দিয়ে দেব উপরে। তিলটা দিলে অনেক ভালো হয়, খেতেও অনেক মজা লাগে। আমি এটা ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। এই যে আমি আবার উল্টিয়ে দিচ্ছি। আমি চুলার তাপটা আমি মিডিয়াম লোতে রেখে দিচ্ছিলাম। এই যে দেখেন, আবার ঢেকে দিচ্ছি। 10 মিনিটের মতো হয়ে গেছে। আমার চিকেন বান তৈরি। দেখেন, এই যে অসম্ভব মজাদার একটা চিকেন বান তৈরি করা যায়। আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। ভিতরটা দেখিয়ে দিচ্ছি। যে দেখেন ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নরম তুলতুলা। আমি আর একটা করে দিচ্ছি, দেখেন ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালাম।